যারা বলছে এই আজ হিন্দু খাতরে মে, চলো সবাই নেমে পড়ো, হ্যাঁ, এই অমক জয়ন্তীতে সব তরবারি নিয়ে নেমে পড়ো, এদের বাড়ির কটা ছেলে নামে তরবারি নিয়ে? অমিত শাহর বেটা তরবারি নিয়ে নামে? আপনাকে বলবে হিন্দু মুসলমান একেবারে লাভ জিহাদ অমুক তমুক, নিজেদের মেয়েদের সুন্দর ভালো জামাই পেলে, শিক্ষিত বড়লোক জামাই পেলে নিয়ে টুক করে জামাই করে নেবে। তারাই তো বলেছিলেন 56 ইঞ্চি ছাতি এলে কোনো জঙ্গির সাহস হবে না, আজকে কেন লাশ কোড়াতে হচ্ছে? আপনি যদি ধর্ম পরিচয় দিয়ে সন্ত্রাসী খুঁজতে যান, তাহলে কিন্তু সেটা না সন্ত্রাস নির্মূল করার জন্য সহায়ক হবে, না সন্ত্রাস সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে এটা মানুষের কাছে ক্যানভাসড হবে। রামনবমীতে অস্ত্র মিছিল করছে, ওই মিছিলের পরের দিন তার বাড়ির পাশ দিয়ে মিছিলে যাচ্ছে, বাচ্চাটি ভীত সন্ত্রস্ত। মিডিয়ায় দেশলাই নিয়ে আসছে, মিডিয়ায় আগুন ধরাচ্ছে, মিডিয়ায় তারপরে বলছে দেখো আগুন ধরে গেছে। আম্বানি আদানি এখন মিডিয়া হাউস চালাতে শুরু করেছে। তাদের আর 5টা ব্যবসা চালানোর জন্য, ওই শাসকের তাবেদারি করার জন্য এমনভাবে মিডিয়া চালাচ্ছে তারা, যাতে শাসকের যা যা প্রোপাগান্ডা আছে সেই প্রোপাগান্ডাটাকে প্রসার ঘটে। কাশ্মীর হামলার পর থেকে গোটা দেশ জুড়ে কাশ্মীর নিয়ে আলোচনা হচ্ছে এবং কাশ্মীর হামলার পর একের পর এক বিষয় সামনে এসছে। বিশেষ করে সাম্প্রদায়িকতাটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর একটা চক্রান্ত চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে যখন দেশের এক ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, তখন দেশকে ভাঙা মানে দেশ বিভক্ত হচ্ছে, হিন্দু মুসলিম মন্দির মসজিদ ইস্যুগুলো সামনে আসছে। এটা কীভাবে দেখছি? দেশ বিভক্ত হয়নি, দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। তারা হচ্ছে সাম্প্রদায়িক এবং তারাও ধান্দাবাজ। তারা বুঝেছে মানুষ এটাতে খায়, মানুষ ধর্ম খায়, মানুষ সাম্প্রদায়িক রাজনীতি, কিছু মানুষ পছন্দ করছে এবং তাদেরকে ভোট দিচ্ছে, তারা সেটা করছে। মানুষ পছন্দ না করলে তারা সেটা করবে না। দেখুন, সাম্প্রদায়িক রাজনীতি করে কোন মানুষের কোন উপকার হয়েছে বলুন তো? সে মুসলমানের নাম করে কেউ যদি কারোর গলা কাটে বা গুলি করে, তাতে মুসলমানেরও কোনো লাভ হয় না। আর ওই হিন্দুর নাম করে যদি ওই 4জন মুসলমানকে ওই ফ্রিজে অমুক মাংস আছে বলে পিটিয়ে মেরে, তাতে হিন্দুরও কোনো লাভ হয় না। দেখুন, হিন্দু মুসলিম এটা করে সমাজের কোনো লাভ হয় না। দেখুন, ধর্মপ্রাণ হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, ধর্মপ্রাণ মুসলমান সে মুসলমান ধর্ম পালন করবে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু ধর্মের নামে এই উন্মাদনা, ধর্মের নামে খুনোখুনি, এটা তো কোন মানুষের কী উপকার করে বলুন তো? দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, সাম্প্রদায়িক এই যে রাজনীতি, এই রাজনীতি করে আসলে যেটা ক্ষতি হয় আখেরে, সেটা হচ্ছে সাধারণ মানুষের। দেখুন, যারা এই সাম্প্রদায়িক রাজনীতি করছে, যারা বলছে এই আজ হিন্দু খাতরে মে, চলো সবাই নেমে পড়ো, হ্যাঁ, এই অমক জয়ন্তীতে সব তরবারি নিয়ে নেমে পড়ো, এদের বাড়ির কটা ছেলে নামে তরবারি নিয়ে? অমিত শাহর বেটা তরবারি নিয়ে নামে? দেখেছেন? দেখেননি তো। আপনাকে বলবে হিন্দু মুসলমান একেবারে লাভ জিহাদ অমুক তমুক, নিজেদের মেয়েদের সুন্দর ভালো জামাই পেলে, শিক্ষিত বড়লোক জামাই পেলে নিয়ে টুক করে জামাই করে নেবে। তখন আর কোনো সাম্প্রদায়িক রাজনীতি নেই। তখন নিজেদের ধান্দার জন্য সব ঠিক আছে। অমিত শাহর বেটাও তরবারি ধরবে না, ভালো মুসলমান জামাই পেলেও কেউ ছাড়বে না, তো তখন টুক করে জামাই করে নেবে। কাশ্মীরের হামলার পর বিশেষ করে গদি মিডিয়া একটা দেখতে পাচ্ছি যে সরকারের প্রশংসা পঞ্চমুখ হচ্ছে, সরকারের যে পদক্ষেপগুলো নিয়ে তারা প্রশংসা করছে, অথচ এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল সন্ত্রাসীদের খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে সরকারের প্রশংসা চলছে গদি মিডিয়াতে। এই মিডিয়ার ভূমিকা নিয়ে কী বলবেন? দেখুন, মিডিয়ার ভূমিকা সেটা আপনারাও দেখুন, আমি মনে করি সামগ্রিকভাবে মিডিয়ারই অংশ। এবং এটা যদি আমি সামগ্রিক বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো ভারতবর্ষের ক্ষেত্রে যে ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া বলতে যা বোঝায়, সেই মেন স্ট্রিম মিডিয়া একটা প্রোপাগান্ডা তৈরি করার একটা খেলায় নেমেছে। এবং একটা বৃহৎ অংশ, সবাই বলবো না, অবশ্যই সবাই নয়। আর সেই ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া, তারা বিভিন্ন ধরনের ধরুন বিকৃত খবরকে ডিস্টর্ট করে পরিবেশন করা, সেটাকে উন্মোচিত করছে। যে কাজটি বিদেশে যদি দেখেন উল্টোটা হয়, বিদেশে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ে, মেন স্ট্রিম মিডিয়া সেই গুজবটাকে না, এটা গুজব, এই গুজবটাকে প্রতিহত করার জন্য তারা সঠিক খবর দেয়। আর ভারতবর্ষে সেটা সম্পূর্ণ উল্টো হয়। এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র মিডিয়া
এখন আপনি যদি বলেন আমাকে যে মিডিয়া কি করছে, আসলে মিডিয়া এটাই করছে যে মিডিয়াই মানে ওই যেগুলো জ্বলবে আর কি সেগুলোকে নিয়ে আসছে। মানে আমি রূপক ধর্মিতার অর্থে বলছি, মিডিয়াই দেশলাই নিয়ে আসছে, মিডিয়াই আগুন ধরাচ্ছে, মিডিয়াই তারপরে বলছে দেখো আগুন ধরে গেছে। মানে ভারতবর্ষে যেটা ঘটছে এটা কোনোভাবেই এইটা মিডিয়ার রোল হতে পারে না। আর ভারতবর্ষের মিডিয়ার বর্তমান যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, আগে মিডিয়া হাউসগুলো ইন্ডিপেন্ডেন্টলি চলতো, অর্থাৎ যারা মিডিয়া হাউস চালাতেন তাদের আর 5টা ব্যবসা থাকতো না। এখন বর্তমানে ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা মিডিয়া হাউসের মালিকদের আর 5টা ব্যবসা থাকছে। আম্বানি আদানি এখন মিডিয়া হাউস চালাতে শুরু করেছে। তাদের আর 5টা ব্যবসা চালানোর জন্য, ওই শাসকের তাবেদারি করার জন্য এমনভাবে মিডিয়া চালাচ্ছে তারা যাতে শাসকের যা যা প্রোপাগান্ডা আছে সেই প্রোপাগান্ডাটাকে প্রচার প্রসার ঘটে। এই ক্ষেত্রে মিডিয়া একেবারে শাসকের ভাষায় কথা বলছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা দেখতে পাচ্ছি মোদি, অমিত শাহর মতো মানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু গরম গরম বক্তব্য দিচ্ছেন, অথচ এখনো পর্যন্ত সন্ত্রাসীদের ধরা যায়নি। এটা কি না, অবশ্যই দেখুন, আমি গোটা দেশবাসী চাইছেন এই মুহূর্তে শুধু সন্ত্রাসবাদী ধরলে হবে না, ওই সন্ত্রাসবাদীদের মাথাদেরও ধরতে হবে। ওই 4টে লোক ধরলাম, ওই 4টে লোকই সব করেছে না, ওই 4টে লোক করেছে, এক্সিকিউশন করেছে, কিন্তু ওর মাথা অন্য জায়গায় বসে, ওর মাথাদেরও ধরতে হবে। শুধুমাত্র ওই 4জনকে ধরলাম বা 6জনকে ধরলাম না, ওর মূল মাথাদের ধরতে হবে। মূল মাথারা বিভিন্ন জায়গায় বসে। এবং এই যে ব্যর্থতার দায়, এই যে ধরুন যদি পাকিস্তান থেকে আসে তাহলে পাকিস্তান থেকে কি করে এলো, এই ব্যর্থতার দায় কাউকে না কাউকে নিতে হবে। এবং সেটা ওই ছোটোখাটো স্তরের কোনো একজন অফিসারকে দিয়ে দিলাম এটাকে যেন না করা হয়। এই ব্যর্থতার দায় নিশ্চিতভাবেই নিতে হবে, অমিত শাহদেরও নিতে হবে, নরেন্দ্র মোদীকেও নিতে হবে। তার কারণ তারাই তো বলেছিলেন যে নোটবন্দি করলে সব জঙ্গি নির্মূল হয়ে যাবে। তারাই তো বলেছিলেন 56 ইঞ্চি ছাতি এলে কোনো জঙ্গির সাহস হবে না। আজকে কেন লাশ পোড়াতে হচ্ছে? আজকে কেন লাশ পোড়াতে হচ্ছে? এর দায় ওদেরকেই নিতে হবে। শেষ প্রশ্ন করব, একটা কথা মানে পুরানো কথা নূতন করে উঠছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি যে সব মুসলিম সন্ত্রাসী না, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম, এটাকে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। এর কারণ কি এবং কীভাবে দেখছেন এই বিষয়ে? মালেগাঁও বিস্ফোরণ কে ঘটিয়েছিল? দেখুন, আপনি যদি ধর্ম পরিচয় দিয়ে সন্ত্রাসী খুঁজতে যান তাহলে কিন্তু সেটা না সন্ত্রাস নির্মূল করার জন্য সহায়ক হবে, না সন্ত্রাস সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে এটা মানুষের কাছে ক্যানভাসড হবে। দেখুন, সন্ত্রাস করেন মূলত সন্ত্রাসী। সন্ত্রাস মানে কি? মানে যারা ভীতি, ত্রাস সৃষ্টি করেন, ভীতি সৃষ্টি করেন। ভীতি কীভাবে যেতে? কালকে আপনি ওই মহরমে বা হনুমান জয়ন্তীতে যাই হোক না কেন, বা ওই রামনবমীতে অস্ত্র মিছিল করছেন, এটাও কিন্তু খুব ভালো কাজ হচ্ছে না? এটাও কিন্তু ত্রাস তৈরি করে। হয়তো আক্রমণ না করতে পারে কিন্তু ত্রাস তৈরি করে। আমি অনেককে বলতে শুনি যে মানে রীতিমতো বাচ্চারা এসছেন, এক আমার মক্কেলের সাথে রীতিমতো মানে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে এসেছিলেন। ওই মিছিলের পরের দিন তার বাড়ির পাশ দিয়ে মিছিল গেছে, সেই বাচ্চাটি ভীত সন্ত্রস্ত। এটা তার মনে ভীতি সঞ্চার করেছে। ফলে এই যে সন্ত্রাস বুঝতে গেলে এটা বুঝতে হবে যে পাবলিক অর্ডার কী, পাবলিক লুইসেন্স কী, কোনটা করা যায় কোনটা করা যায় না, এই সবটাই বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা ধরুন এই খুনাখুনির রাজনীতি করে, ওদের খুনের রাজনীতির মাধ্যমে সন্ত্রাস, এদের তো ধর্মের সাথে এদের কোনো সংযোগ আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। দেখুন, ধর্ম আমি মনে করি একটি ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা আজকের দিনে আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ একটা মানুষকে তার ক্রমে রাখবে, মানুষকে বিচ্যুত হতে দেবে, মানুষকে ধারণ করবে, সেটা হচ্ছে ধর্মের কনসেপ্ট। আর আজকে কী হচ্ছে? উল্টো, ধর্মের নাম করে সন্ত্রাস ছড়াচ্ছে, ধর্মের নামে জঙ্গি হচ্ছে। ধর্মের নামে কোনো জঙ্গি হওয়া যায় নাকি? ধর্মের নামে মানুষ, হ্যাঁ, ধর্মের নামে মানুষ কি করবেন? মানুষ বেটারমেন্টের জন্য তিনি হয় নিজের বেটারমেন্ট চাইবেন, সামগ্রিকভাবে সমাজের বেটারমেন্ট চাইবেন, তার আত্মার শুদ্ধি করবেন। যিনি ধর্মে প্র্যাকটিস করেন তিনি তো সেটাই ভাবেন
তিনি যে ধর্মেরই মানুষ হন না কেন, তিনি পুজো দিতে পারেন, তিনি নামাজ পড়তে পারেন, তিনি কি চান? তার তার অন্তরাত্মার, তার ইনার এনার্জি, তার তার অন্তর্নিহিত যে শক্তি, তার বিশুদ্ধকরণ। আর আমরা কি দেখছি না, ধর্মের নাম করে কে কলমা পড়তে পারছে না বলে নাকি মার্ডার করছে, তাকে গুলি চালাচ্ছে, আর কেউ ওই মুসলমান বলে গিয়ে ওই মালেগাঁওতে বিস্ফোরণ করছে, গুজরাটে গণহত্যা চালাচ্ছে। ফলে এইগুলো কোনোটাই দেখুন না ধর্মের উপকারে লাগে না মানুষের উপকারে লাগে। এইগুলো হচ্ছে একদম পলিটিক্যাল কারণে আনরেস্ট তৈরি করার জন্য কিছু মানুষ করেন। এদেরকে নিন্দা জানানোর কোনো প্রকার ভাষা নেই, কিন্তু এই ব্যর্থতার দায় গোয়েন্দা ব্যর্থতার দায় নিতে হবে, প্রশাসনিক ব্যর্থতার দায় নিতে হবে, এবং যারা যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে খতম করতে হবে, এবং শুধুমাত্র 4 জন বা 6 জনকে নয়, মাথাগুলোকে আগে খতম করতে হবে। আমরা দীর্ঘক্ষণ কথা বললাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সাহেবের সঙ্গে। আমরা তার আজকের এই পর্ব শেষ করব তার একটা বার্তা দিয়ে। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আপনি কী বার্তা দেবেন সাম্প্রদায়িক যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটার ব্যাপার, এবং আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব মিলিয়ে আপনি মানুষের জন্য কী বলবেন? দেখুন, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। নিশ্চিতভাবে আপনাদের ব্যক্তি জীবনে ধর্ম থাকবে বা থাকতে পারে, কিন্তু সেটা কখনোই পাবলিক লাইফে আসবে না। তৃতীয় হচ্ছে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং নিজের বিচার নিজে করুন, নিজে সঠিক বিচার করুন, সঠিক লোককে নির্বাচিত করুন। আপনি যদি সঠিক লোককে নির্বাচিত না করেন, সব থেকে বেশি সাফার করবেন আপনি নিজে। ফলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নিজের বিচার বিবেচনা, সেটিকে সঠিক করা। সেটি যদি না করেন, আদর্শের রাজনীতিকে যদি আপনি সর্বাগ্রে না রাখতে পারেন, তাহলে কিন্তু সব থেকে বেশি আপনি নিজেই সাফার করবেন।